আধুনিক আবাসন আর চাষ জমির ভিড়ে কি মুছে যাচ্ছে প্রাচীন গঙ্গারিডির স্মৃতি? ঝাঁ চকচকে রেনেসা টাউনশিপের পাশ দিয়ে মেঠো পথ ধরে কিছুটা এগোলেই থমকে দাঁড়াতে হয় এক অদ্ভুত নিস্তব্ধতার সামনে। বর্ধমানের গড়তালিত। স্থানীয়দের কাছে এটি হয়তো কেবলই কিছু মাটির ঢিপি আর ঝোপঝাড়ে ঘেরা জলাশয়, কিন্তু ইতিহাসবিদদের মতে এর মাটির নিচে চাপা পড়ে আছে ২৫০০ বছরের প্রাচীন এক সভ্যতার কঙ্কাল। উপেক্ষা আর অযত্নে চাদরে ঢাকা এই গড়তালিত আজ অস্তিত্ব সংকটে। কোথাও বিঘার পর বিঘা জলাশয় দখল করে চলছে মাছ চাষ, কোথাও আবার প্রাচীন পরিখার ওপর বুক চিরে চলছে লাংলো। অথচ এই সেই জায়গা যাকে ঘিরে জড়িয়ে আছে বিশ্ববিজয়ী আলেকজান্ডার থেকে শুরু করে বর্ধমানের রাজাদের বীরগাথা। মেগাস্থেনিসের পোর্টালেস কি আজকের গড়তালিত? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় গ্রিক দূত মেগাস্থেনেস তার ইন্ডিকা গ্রন্থে গঙ্গারিডি নামক এক শক্তিশালী জাতির বর্ণনা দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন পোর্টালেস নামক এক রাজধানীর কথা। অনেক প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদের মতে এই পোর্টালিস শব্দটির বিবর্তিত রূপই হল আজকের পোর্টালিট বা গড়তালিত। বলা হয় এই গঙ্গারিডিদের বিশাল রণহস্তি বাহিনীর ভয়েই দিগ্বিজয়ী আলেকজান্ডারের সেনারা থমকে গিয়েছিল বাংলার দোরগোড়ায়। রোমান কবি ভার্জিল তার কাব্যেও এই বীরত্বের কথা উল্লেখ করেছেন। আজ যেখানে গুটি কয়েক প্রাচীন পিলারের ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে, সেখানেই কি একসময় গর্জন করত হাজার হাজার রণহস্তি? বর্গী হাঙ্গামা ও মহারাজ চিত্রসেনের দুর্গ গড়তালিতের ইতিহাসের আরেকটি অধ্যায় যুক্ত হয় অষ্টাদশ শতাব্দীতে। ১৭৪৫ সালে বর্ধমান রাজ চিত্রসেন মারাঠা বর্গীদের হাত থেকে রাজ্য রক্ষা করতে এখানে একটি মাটির দুর্গ বা গড় নির্মাণ করেন। চারপাশে ছিল বিশাল পরিখা। বর্তমানে সেই দুর্গের ১২টি ঢিপি আর বিক্ষিপ্ত কিছু প্রাচীর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অথচ এখানেই পাওয়া গিয়েছিল গুপ্ত সম্রাট তৃতীয় কুমারগুপ্তের সময়কার স্বর্ণমুদ্রা, যা প্রমাণ করে এই ভূখণ্ডের প্রাচীনত্ব। বর্তমান অবস্থা: ধ্বংসের মুখে ঐতিহ্য। বর্তমানে এই ঐতিহাসিক স্থানটি দখলদারির কবলে। প্রায় ১০০ বিঘা এলাকা জুড়ে থাকা জলাশয় ও জমি এখন ব্যক্তিগত মালিকানাধীন বা চাষের জমিতে পরিণত হয়েছে। সরকারি রক্ষণাবেক্ষণের অভাবে মাটিতে মিশে যাচ্ছে ইতিহাসের গুরুত্বপূর্ণ এই সাক্ষী। পর্যটনের সম্ভাবনা থাকলেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে এটি আজ কেবলই এক ভুতুড়ে এলাকা। স্থানীয় ইতিহাস সচেতন মানুষ ও গবেষকদের দাবি, অতি দ্রুত এই এলাকাটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে খনন কার্য চালানো হোক, নইলে হয়তো অচিরেই আধুনিকতার ভিড়ে চিরতরে হারিয়ে যাবে গঙ্গারিডি বা বর্ধমান রাজবংশের এই গৌরবোজ্জ্বল অধ্যায়।